আল্লাহর নবীর জন্য সাহাবারা কতই না পাগল ছিল। দেখুন আব্দুল উজ্জা যখন চাচাকে বললেন, চাচা যান, হে আমার পাননাপ, আজকে আমার বিশ্বনবী আমাকে ছেড়ে মদিনায় চলে গেছে, আমি এই বিয়োগ বেদনা সহ্য করতে পারি না, আমি এই ব্যথা কোনো মতে যেন সহ্য করতে পারি না। হে আমার চাচা, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার নবীর কাছে যেতে চাই। আব্দুল উজ্জার চাচা সে ছিল ইহুদি। আব্দুল উজ্জাকে জামার কলার ধরে নিয়ে গেলেন কাবা বাইতুল্লাহর পাদদেশে, নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। নিয়ে যাওয়ার পরে বলল, ও আব্দুল উজ্জা, এই দেখ দেখ, এইখানে দেখ, এই ঘরের সামনে আমি তোমাকে হাজার হাজার মুসলমানের সামনে রেখে আমি তোমাকে বলতে চাই, আজকে তুমি হলে মুসলমান আর আমি হলাম ইহুদি। তোমার সাথে আমার যত দেনা পাওনা আছে, যত লেনা পাওনা আছে, আজ আমাকে পূরণ করে দিতে হবে। আজ সব দেনা পাওনা আমাকে মিটিয়ে দিতে হবে। বলল, তুমি আমার কাছে কি পাও? বলল, শোনো, তুমি যখন আমার বাড়িতে কর্মচারী হিসাবে ছিলে, আমি তোমাকে অমুক জায়গায় একটা বড় খেজুরের বাগান দিয়েছিলাম, তোমাকে আমি 100 উট দিয়েছিলাম, আর তোমাকে 100 ঘোড়া দিয়েছিলাম, একটা বড় খেজুরের বাগান দিয়েছিলাম। আজকে যখন তুই মুসলমান আর আমি হলাম ইহুদি, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার যা যা দেনা পাওনা আছে সব কিছু আমাকে মিটিয়ে দিতে হবে। বলছে, চাচা আমার কাছ থেকে আপনি কি চান? বলছে, নাম্বার 1, তোমাকে যে আমি একটা খেজুরের বাগান দিয়েছিলাম সেটা তুমি আমাকে ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, ঠিক আছে চাচা যান, আমি ইসলামের খাতিরে, ইসলামের ভালোবাসায়, ইসলামের মহব্বতে আমি তোমার খেজুরের বাগানটাকে ফিরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তুমি কি চাও? বলছে, চাচা ভাতিজা আমার শোন আব্দুল উজ্জা, আমি তোমাকে একটা অনেক বড় খেজুরের বাগান দিয়েছিলাম, আমাকে দাও। বলছে, দিয়ে দিলাম। বলছে, 100 ঘোড়া দিয়েছিলাম, আজকে আমি সেই ঘোড়াগুলো তোমার কাছে রাখতে চাই না, তোমাকে ছেড়ে দিতে হবে। বলছে, ঠিক আছে, ইসলামের জন্য 100 ঘোড়া আমি তোমাকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলছে, আব্দুল উজ্জা আর কিছু আছে কি? বলল, চাচা যান, আর কিছু আছে কি না আমার তো জানা নাই। বলছে, আছে, ওই যে তুমি পাজামাটা পরে আসো, ওই যে তুমি পাজামাটা পরে আসো, ওটা হলো আমার দেওয়া উপহার, ওটা হলো আমার দেওয়া পাওনা। ওই পাজামাটা আমি তোমার গায়ে দেখতে চাই না, আমার পাজামাটা আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা যান, ও আমার চাচা যান, আপনি শুনুন গো চাচা, আমি এই পাজামাটা পরে আসি, সেই রকম একটা মূল্য তার নাই, সেই রকম একটা দাম তার নাই। একদম নরমাল কাপড়ে তৈরি করা পাজামা, অনেকটা পুরাতন হয়ে গেছে। চাচা যান, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই গো চাচা, এই পাজামাটা আমি তোমাকে দিতে পারবো না, এই পাজামাটা আমি পরিধান করে আসি, আমি লজ্জাস্থান থেকে আসি। তুমি যদি এই পাজামাটা আমার কাছ থেকে খুলে নাও, তাহলে আমার সতরটা উলঙ্গ হয়ে যাবে, আমি হয়ে যাব উলঙ্গ। এই পাজামাটা আমাকে আপনি ভিক্ষা দেন। বলছে, আব্দুল উজ্জা রে, শোন শোন শোন, তোর সাথে আমার কোনো লেনা দেনে নাই। বলছে, বেটা রে, এই পাজামাটা আমি তোমাকে দিতে পারবো না, তুই হলি মুসলমান
আমি হলাম অন্য ধর্মের লোক আর তুই হলি অন্য ধর্মের লোক, তোর সাথে আমার কোনো ভালোবাসা নাই, তোর সাথে আমার কোনো লেনা দেনা নাই, আমার পাজামা আমাকে খুলে দিয়ে দাও। হযরত আব্দুল উজ্জার পাজামাটা ধরে টান মারলো দুই দিকে দুজন ধরে টান মারলো, পাজামাটা খুলে আস্তে আস্তে করে মাটিতে পড়ে গেল। হযরত আব্দুল উজ্জা যুলয়াদাইন তিনি হয়ে গেলেন উলঙ্গ, এক হাত ধরে চোখ চেপে ধরলেন, এক হাত ধরে লজ্জাস্থান চেপে ধরলেন আর বললেন, চাচা তুমি এত বড় নিষ্ঠুর আমি মনে করিনি, তুমি এত বড় পাষাণ আমি বিশ্বাস করতে পারিনি গো চাচা, একটা পাজামা পর্যন্ত তুমি আমাকে উপহার দিতে পারলে না। বলছে আব্দুল উজ্জা রে, শুধুমাত্র এখানেই সমাপ্ত নয় রে আব্দুল উজ্জা, বলছে আর কি আছে? বলছে আমার মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, তুমি আমার মেয়েকে নিয়ে ঘর সংসার করো, আজকে যখন তুমি হলে মুসলমান আমি হলাম বেদুইন, আমার মেয়েটাকে তোমার বাড়িতে আমি রাখতে পারবো না, আমার মেয়েটাকে তোমার সাথে আমি ঘর সংসার করতে দেব না, আমার মেয়েটাকে এইখানে তোমাকে তালাক দিতে হবে। আব্দুল উজ্জা বলতে লাগলেন, চাচা যান একটু চিন্তা করুন গো চাচা, পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও বিশ্বের মুসলমান, তোমার স্ত্রী হলো তোমার পোশাক আর তুমি হলে তোমার স্ত্রীর পোশাক। একটা পোশাক যেমন তোমার শরীরটাকে ঢেকে রাখে, একটা পোশাক যেমন তোমার শরীরটাকে নিরিবিলি রাখে, তোমার কর্তব্য হবে স্বামী তোমার স্ত্রীর ত্রুটি বিচ্যুতিগুলো তুমি তাকে ঢেকে রাখবে। ও স্ত্রী, তোমার উচিত হবে তোমার স্বামীর ভুল ভ্রান্তিগুলোকে তুমি ঢেকে রাখবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ ও নারীর পোশাক, পোশাক যেমন শরীর ঢেকে রাখে, তুমি যদি একজন আসল প্রেমিক হও, তুমি যদি একজন আচ্ছা আশিক হও, তুমি যদি একজন প্রকৃত স্বামী হও, তাহলে তুমি স্বামী তোমার স্ত্রীর ছোট মোটো ভুলগুলোকে তুমি ঢেকে রাখবে, কারণ সে তো তোমার পোশাক। প্রতিটি স্বামী যদি তার স্ত্রীর সব ভুলগুলোকে ধরতে চায় তাহলে ওই সংসার বেশি দিন টিকবে না, কারণ মহিলারা একটু ভুল করবে বেশি, ওদের জ্ঞান একটু এমনিতেই কম। আল্লাহ পাক ওদেরকে বাম পাজর থেকে তৈরি করেছেন, ওদেরকে বলবেন একটা ওরা করবে একটা। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে এক কথাই জানাচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুরুষ, তুমি তোমার স্ত্রীর পোশাক, তোমার পোশাকটা যেভাবে তুমি ঢেকে রাখো, তোমার স্ত্রীর ছোটখাটো ভুলগুলোকে তুমি মাফ করে দাও, সেটাকে তুমি অত ধরাধরি করো না। তোমার স্ত্রী কি করে না করে সেটাকে তুমি বাইরে গিয়ে পাবলিসিটি করো না। আর নারীদেরও ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নারী, তুমিও তোমার স্বামীর জন্য পোশাক। তোমার স্বামী যদি কিছু ভুল ভ্রান্তি করে, তুমি তার ভুল ভ্রান্তিগুলোকে বাজারে বেশি বলা বলি করো না, বাজারে পাবলিসিটি করো না। সে তোমার একজন আশিক, সে তোমার একজন আচ্ছা প্রেমিক, তোমাকে বিবাহ করেছে সে। তাই পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাস্তায় যে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আপনারা কি বসতে জানেন না, না বসা ভুলে গেছেন? আপনারা যদি বসতে জানেন তাহলে বসলে ভালো হয়। জালসা কমিটিগুলো বসার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করেছে। আপনারা একটু বসুন, বসলে খুব ভালো হয়, বসে শুনলে খুব ভালো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন,
হে মুসলমানেরা, তোমরা হালকা হও আর ভারী হও, তোমরা ধনী হও আর গরিব হও, তোমরা আল্লাহর রাস্তায় মুজাহাদা করো। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা হালকা হও আর ভারী হও, শিক্ষিত হও আর মূর্খ হও, বড় লোক হও আর ধনী লোক হও, তোমরা আল্লাহর রাস্তায় মুজাহাদা করো। তোমরা আল্লাহর রাস্তায় সময় লাগাও, কারণ পৃথিবী কে কখন আছে কে কখন নাই এটা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, বড় বড় মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার অবশ্যই সাক্ষাৎ করবে। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাক্ষাৎ করবে, অবশ্যই সাক্ষাৎ করবে। পানির তলায় থাকো, পাহাড়ের উপরে থাকো, মঙ্গল গ্রহে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার স্বাদ গ্রহণ করবে অবশ্যই। তুমি যেই হও না কেন, আলিম হও না কেন, ওলামা হও না কেন, হাফিজ হও না কেন, কারি হও না কেন, মৌত তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি বক্তা হও না কেন, গায়ক হও না কেন, নায়ক হও না কেন, নায়িকা হও না কেন, সবাইকে মৌতের স্বাদ গ্রহণ করবে। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ তোমাদেরকে চাখতেই হবে। আপনারা জানেন কয়েকদিন আগে আসামের একজন গায়ক মারা গেছে, জুবিন গার্গ। অনেক মানুষ আমাকে তার সেটা বলতে বলেছেন। আপনারা জানেন যে তার কত ভালোবাসা, কত প্রেম, একজন কত ভালো মানুষ ছিলেন তিনি। না হলে তার জন্য মানুষ এত আপ্লুত, তার জন্য মানুষ এত আকাঙ্ক্ষিত কেন? মুসলমানরা তার জন্য দোয়া করেছে, আসামের বুকে মুসলমানেরাও তার জন্য দোয়া করেছে। তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে কোরআন শরীফ উপহার দিয়েছে। মুসলমানেরাও তার জন্য দোয়ার মাহফিল করেছে। কি মানুষ ছিলেন তিনি! লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি জাতপাতের বেড়াজালকে ভুলে গিয়ে তুমি মানুষের কল্যাণ করো, মানুষের ভালো করো, এমন জীবন তুমি গঠন করো যাতে তুমি চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে স্মরণ করতে পারে। জুবিন গার্গ বলেছিলেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কোলে হইবে বাসর অন্তিম কালে। তিনি কিন্তু বলেছিলেন, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো জাত নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। তিনি এই কথাগুলো বলেছিলেন। কিন্তু এই গানটা যখন তিনি গেয়েছিলেন বা লিখেছিলেন, তিনি হিন্দু ধর্মকে, হিন্দু রীতি রেওয়াজকে সামনে করেই তিনি এই গানটা গেয়েছিলেন। তিনি বলেছিলেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। হিন্দুদেরকে পোড়ানো হয়, নদীর ঘাটে গিয়ে শ্মশানে গিয়ে পোড়ানো হয়। তো তিনি বলছেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কোলে হইবে বাসর অন্তিম কালে। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না। কেউ যাবে ভাই সঙ্গে? কেউ যাবে? কেউ যাবে না। তার কাছে কেউ গেছে, তার বাড়িতে যে পশুগুলো ছিল
ওই পশুগুলোকে খাওয়ানোর জন্য দিনে সে কয়েক হাজার টাকা খরচা করতো তার পশুগুলোকে খাওয়ানোর জন্য। কিন্তু কেউ গেছে তার সাথে? কেউ যায়নি, আর কেউ যাবে না। তাই কবি বলছেন কেউ যাবে না তোমার সাথে। তারপরে তিনি বলেছেন পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে, আমারও যাইতে হবে সময় আসিলে। পিতা মাতা সদর ভাই এলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে, আমারও যাইতে হবে সময় আসিলে। সুবহানাল্লাহ। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে আগে বেশি বেশি করে কবরের সঞ্চয় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবরের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। তিনজন ভাই আমার 100 করে 300 টাকা দিয়েছেন, খালেক ভাই আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাক এই 300 টাকা আমি মসজিদেই দিয়ে দিলাম। আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নিন, আমিন। এবং আমাদের সবাইকে দ্বীন-এ ইসলামের পথে বেশি বেশি করে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।